আইফেল টাওয়ার ভ্রমণ শেষ, ওই যে পিছনে আইফেল টাওয়ার। তো এখন আমরা এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে আমাদেরকে বাইরে বের করে দিচ্ছে। তো দেখেন আপনারা, আমি এখন রয়েছি ফ্রান্সের প্যারিসে। আর আমার পিছনে সেই ঘটনা ঘটতেছে, বুঝছেন? আমার পিছনে রয়েছে সেই আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার ভিজিট শেষে এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার যে কাহিনীটা, তো সেটা আমি আপনাদেরকে ছোটোখাটো একটা ভিডিওর মধ্যে দেখাই। এখানে চারদিকে যথেষ্ট পুলিশ আছে, যেহেতু ট্যুরিস্ট এলাকা, সবাইকে সিকিউর করার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। আর এটা হলো সামনের রাস্তাঘাট। এক্স্যাক্টলি আপনারা যদি কোনো দিন আইফেল টাওয়ার দেখতে আসেন, আমি যা দেখাচ্ছি ভিডিওতে এগুলোই আপনারা দেখতে পাবেন। তো এখানে সবাই দাঁড়িয়েছে রাস্তা পার হওয়ার জন্য। তো শানুদ আর আমার ছোটো দুই বাচ্চা কাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়েছে। চলো। আর এখানে তো নট টুডে ইয়া ইটস এ রিক্সা। ও আইসে তো এই ভিডিওতে যা কিছু দেখাচ্ছে আপনাদের, সেটা হলো যে আইফেল টাওয়ার থেকে বের কীভাবে। তো এটা অনেকের কাছে মনে হতে পারে, বেটা তোর কাছে কি আইফেল টাওয়ার থেকে কেমনে বেরো মেটে জানা দরকার হতে পারে না। ভিডিও করে রাখলাম দেখেন। তো সারাদিন তো এটার ভিতরে ঘোরাঘুরি করছি, কোন দিক দিয়ে কেমনে বেরো আসবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো চলুন আরেক। তো এখানে সম্ভবত মেট্রো স্টেশন বা কিছু একটা হবে। এই যে আস্তে আস্তে আইফেল টাওয়ারটা তোমার ভিজিবল হচ্ছে, তুমি একটু দূরে গেলে তারপরে দেখতে পারবা। তো এখন কোন গেটে কোথায় কিভাবে আছে আমি জানি না। তবে এখানে বাস 30 এবং 82 এগুলো থামে এখানে। আর সামনে দুটো ঘোড়া আছে, আর ঘোড়ার সামনে ঘোড়ার লাগাম ধরে একটা ন্যাংটা লোক তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে, বুঝছেন? তো এইখানে একটা আছে, ওইখানে একটা আছে। এখন গেটের নাম কি কেমনি কি তারপর আমি জানি না। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাও তারা একটুখানি এই কাহিনিটা বের করেন কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কারণ এই রাস্তার নাম এখন দিতে হলে আমাকে গুগল করে তারপরে বের করতে হবে। তো আমি যেখান দিয়ে আসছি, তো সেখানে একটা জিনিস আপনাদেরকে দেখায়। এটা হলো এখানকার ক্রুজ, বুঝছেন? এখান থেকে চাইলে আপনি কি করতে পারবেন, এই যে নদীটা আছে, নদীটার নাম জানি কি বলছিল শানু, মনে আছে? হ্যাঁ, লাসান। হ্যাঁ তাই, ইটস এ রিয়েল ওয়ান। আচ্ছা, তো এই নদীটার নাম হলো লাসান না কি জানো। আর ওখানে ওই যে ক্রুজ শিপ আছে, ছোটোখাটো শিপ। তো এখানে করে তারপরে আপনাকে এই নদীর ভিতরে বেশ কিছুক্ষণ, শুনছি 40-45 মিনিটের মতো ঘোরায়। তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা যেতে পারলাম না। আর প্যারিসে যে আইফেল টাওয়ার আছে, এই যে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন আপনারা, এই আইফেল টাওয়ারের ঠিক সামনে এরকম একটা নদী আছে, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আসেন আমরা একটু যাই। এখানে পোলাপান ঘিরে ধরছে তাদের। হ্যাঁ আচ্ছা, অনেকে দিচ্ছে, রাখো। না আসে, এখন সময় তো নাই আমাদের এগুলো করার। তো যাই হোক, আমি আপনাদেরকে সেই লাসানে কি যেন একটা নতুন নাম বইল গেছে আছে। তো আইফেল টাওয়ার থেকে বের হয়ে যাচ্ছে। তো এই ভিডিওতে যা কিছু আপনারা দেখছেন সেটা হলো আইফেল টাওয়ারের বাইরে যে অপূর্ব সুন্দর যে রাস্তাঘাট, তারপরে মানুষজন আছে, এগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ঢুকেছিলাম হলো আইফেল টাওয়ারের আরেক ওই যে ঠ্যাংগুলো আছে না, ঠ্যাংয়ের ওই সাইড দিয়ে, ওই পার থেকে একটা উত্তর দক্ষিণ, তা আমি জানি না কোন দিক। তো বের করেছে আমাদেরকে হলো এই সাইড দিয়ে। তো এই সাইড দিয়ে বের করার ফলে দেখতে সুন্দরই লাগতেছে। আইফেল টাওয়ারের ছবি তোলার জন্য এটি মানে সবচেয়ে বেস্ট প্লেস। আপনারা যখন আইফেল টাওয়ার আসবেন ঘোরার জন্য, আইফেল টাওয়ার এসে তো আইফেল টাওয়ারের পুরো মাথা সহ এটা ছবি তোলার জন্য সবচেয়ে বেস্ট হবে হলো আপনার এইখানে, ঠিক আছে? কয়েন তো নাই আমার কাছে। আই ডু নট হ্যাভ এনি কয়েন। ইটস এ অ্যাংরি গার্ল। ইউ আর অ্যাংরি গার্ল। তো ভাই, চারপাশের নাজারা আসলে সত্যি দেখার মতো এবং প্রশংসা করার মতো।
আর একটু আমি সামনে নিয়ে যাই, ওখানে ওই অলিম্পিকের লোগোটা রাখা হয়েছে। আমি জানি না কী কারণে ও আচ্ছা, ফ্রান্সে তো অলিম্পিক হয়েছিল মনে, কত বছর আগে আমি তা জানি না, তবে মনে হয়েছিল। না হলে তো এই অলিম্পিকের লোগো এখানে দেওয়ার কথা না। ওই যে দেখতে পাচ্ছেন সামনে অলিম্পিকের লোগো। তো আমার মনে হয় এখানে দাঁড়িয়ে যদি আমরা ছবি তুলি বা বসে ছবি তুলি তো পুরো টাওয়ারটা এখান থেকে দেখা যাবে। তো দেখি কী অবস্থা। এখানে মনে হয় আমাকে ভিডিওটা শেষ করতে হবে, চারপাশটা আপনাদেরকে দেখা দিই। আইফেল টাওয়ারের ভিতরে কী কী দেখবেন, কী আছে, বিষয় আসে, সব কিছু নিয়ে ছোটো ছোটো ভিডিও আমি করেছি। আর এখন তো বের হয়ে যাচ্ছে, বের হওয়ার পথে যা কিছু দেখা গেলাম আমি আপনাদেরকে এক্স্যাক্টলি তা এই সব জিনিসই আপনারা দেখবেন যদি কোনো দিন এই আইফেল টাওয়ারে আপনারা ঘুরতে আসেন। ওই যে দেখেন, ওই যে পোলাপান ওইটার ভিতরে উঠে ছবি তুলতেছেন। নো 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 নো, এখানে আসো, এখানে আসো। লেট দেম ডু ইট, উইল ডু ইট লেটার। আসো তুমি এখানে আসো। দেখছো ওই যে ওইটার ভিতরে ছবি তোলার জন্য দেখেন সবাই লাইন লাগছে ওই ইসের সামনে ছবি তোলার জন্য, অলিম্পিকের লোগোর সাথে ছবি তোলার জন্য। দেখেন কত বড় বিশাল লাইন লাগছে, বিশাল লাইন লাগছে কত বড়। তো আমি মনে হয় এখান থেকে দাঁড়িয়ে ওই যে ওখানে গাড়িগুলো যাচ্ছে ওখানে দাঁড়িয়ে উবার কল করে এখান থেকে চলে যাব ওই আর্কিডে ট্রাম্প একটা জায়গা আছে, তো সেখানে যেটা হলো 12 মাথা ইসের ফ্রান্সের একটা 12 মাথা একটা আর্ক আছে, আর্কিডে ট্রাম্প। ওই সে আর্কিডে ট্রাম্পে এখন যাব ওই উবার কল করে। এখানে আমাকে ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো যাই হোক ভাই, ভিডিও যারা দেখছিলেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে অনেক অনেক ধন্যবাদ। Ready, set, go! Oh, oh, oh.